এই হ্যালো ম্যাডাম, বলুন। তা কি চলছে ওইদিকে? ওদেরকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, পেয়েছিলাম তো, এই ফলো করছিলাম, কিন্তু হঠাৎ ম্যাডাম কোথাও উড়ে গেল। উড়ে গেল মানে? ওরা কি পাখি নাকি যে উড়ে যাবে? না না, পাখি নয় ম্যাডাম, মানে কোথাও এই হাওয়া হয়ে গেল। আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো, কিন্তু হাওয়া হয়ে যায়টা কি করে? হ্যাঁ, তোমরা কি করছিলে ওখানে? তোমাদেরকে বলেছিলাম না ওদেরকে নজরে রাখতে। এবার যে কি হবে? কি কি করছিলে বলো তো তোমরা? ওইটুকু একটা গ্রাম, তার মধ্যে অপদার্থ কোথাকার। এই শুনুন ম্যাডাম, এই বারবার ধমকাবেন না। হ্যাঁ, এই পেটের দায়ে পয়সার জন্য একটু করে এসব কাজ করছি, তাই বলে বারবার এই আপনার বাড়ির চাকর নই যে ধমকে কথা বলবেন। ভুল কাজ করলে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, নইলে স্মৃতি ফিরে আসতে দাও, তারপর তোমরা সকলে মিলে জেলে যাও। ও, শুধু আমরাই জেলে যাবো না? আর আপনি পার্কে বসে হাওয়া খাবেন? আপনি জেলে যাবেন না? দেখো, সেই জন্যেই তোমাদেরকে বলছি, ওদেরকে খুঁজে বের করা কিন্তু খুব জরুরি, যাতে আমরা জেলে না যাই আর পার্কে বসে হাওয়া খেতে পারি। বুঝেছো? আর দূর, ফোনটা রাখুন তো। দাদা, মন্দিরের পিছন দিকটাও দেখলাম, ওইদিকেও কেউ কোথাও নেই। ভালো করে দেখেছিস তো? একদম দাদা, শুধু একটা ছোট্ট ট্রাক দাঁড়িয়ে আছে, আর ওখানে কিছু জন মালপত্র তুলছে, আর কোনো দিকে কেউ কোথাও নেই। কি বললি? ওইখানে একটা গাড়িতে মালপত্র তুলছে? হ্যাঁ, তাই তো দেখলাম। হ্যাঁ, ওইখানেও থাকতে পারে। এই চলো চলো, তোমরা তাড়াতাড়ি চলো, চলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই যে দাদা, চল চল চল। ওই দাদা, দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, ওখানে দেখো। এই এই, কি আছে এখানে? জামা কাপড়। শুধু জামা কাপড়? হ্যাঁ হ্যাঁ, জামা কাপড়। আরে ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো এখানটা। ওখানে লুকিয়ে থাকতে পারে, খোঁজো। কিছু নেই, ভালো করে খোঁজো। জামা কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। ঠিক, একদম একদম কিছু নেই। তাহলে গেল কোথায় ওরা? তোমরা কার কথা বলছো গো? এই একটা বয়স্ক লোক। হ্যাঁ, আমার বরটাকে বয়স্ক বলছে? দেবো না এমন মুখ ভেঙে। তার সঙ্গে একটা মেয়ের বয়সী একটা মেয়েও আছে। আমার লোক তোমার মেয়ের বয়সী বলছে? উঠুন তো, লোকে স্কুল সার্টিফিকেটও দেখালে ভালো হতো। এই লোকটা কি চশমা পরা? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, চশমা পরা, চশমা পরা। ওই তো ওইদিকে গেল দেখলাম। ওইদিকে? হ্যাঁ, ঠিক ওইদিকে গেল? ওইদিকেই গেল দেখলাম। এই চলো চলো, তাড়াতাড়ি চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। ওইদিকে আছে, মাঝখা ছিল, ওইদিকে আছে। চলো, যেন পারে না পারে, তাড়াতাড়ি। এবার কিভাবে? আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? দাদা, আমি ভয় পাবেন না। আপনার গাড়িতে উঠুন, ওরা চলে গেছে, ভয় নেই, আপনাদের কোনো ভয় নেই। ঠিক আছে। চল 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 চল। আমরা যেন ভালোই ভালোই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারি, আর কোনো যেন বিপদ না হয়। লোকগুলো আবার আমাদের পিছু নিল না তো? মেন রোডে উঠতে কতক্ষণ সময় লাগবে কে জানে। দাদা, চিন্তা করবেন না, এক্ষুনি বড় রাস্তায় উঠবো। দাদা, বড় রাস্তায় এসে গেছি।
সত্যি তুমি বহুরূপী। বলছিলাম দাদা, একটু পরেই তো থানায় কি দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবেন ওখানে। বলছিলাম দাদা, থানা এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ঝুঁকি নিয়েছেন আমাদেরকে পৌঁছানোর জন্য। ঠিক আছে, এখন যান, আপনাদের কাজ করুন। থ্যাংক ইউ ভাই, চলো। এটা পাকরাশিবাবুকে দিয়ে দিও। ওকে স্যার। ঠিক আছে। এক্সকিউজ মি। ইয়েস। এ কি আপনারা? বলুন। একটা বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, প্লিজ হ্যাভ আ সিট প্লিজ। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনি তো ওকে চেনেন। হ্যাঁ। ও এই গ্রামেরই মেয়ে। তো আমি ওর গ্রামের বাড়িতে এসেছিলাম, কিন্তু কতগুলো খারাপ লোক মানে অ্যান্টি সোশ্যাল আমাদেরকে ফলো করছে। হ্যাঁ, আর এরাই হচ্ছে শেষবার যখন আমি গ্রামে এসেছিলাম তখন এরাই আমার মাথায় মেরেছিল। আর আমার সন্দেহ যে এরাই আমার বাড়িঘর পুড়িয়েছিল। এক্স্যাক্টলি, ও এখানকার সরকারি হাসপাতালে ভর্তিও ছিল, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে। আপনারা কি ক্রিমিনালদের এগেনস্টে কোনো রকম চার্জশিট বা এফআইআর দায়ের করেছিলেন? আমাদের সেটা করা উচিত ছিল, কিন্তু তখন ওর অবস্থা এমনই ক্রিটিক্যাল যে আমরা সময় পাইনি। মানে ওকে ইমিডিয়েটলি শিফট করতে হয়েছিল কলকাতা হসপিটালে। আপনি তাড়াতাড়ি এদেরকে জেলে পড়ুন, তাড়াতাড়ি করে। লোক তারাও সবকিছু তো একটা নিয়ম আছে। আচ্ছা বলছি, এরা কারা? মানে আপনারা কি চেনেন এদেরকে? কারা মানে নিশ্চয়ই দেখছি কেউ কাজে। হ্যাঁ ছবিগুলো। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আমি একটা ব্যাপার হয়তো আপনাকে হেল্প করতে পারি। Yeah, please. আমার কাছে কিছু ফটোগ্রাফস আছে, আমি জানি না। দেখুন তো, একটা ক্লু পেলেও পেতে পারেন। এরা ধরা পড়বে তো? কিছু চিনতে পারলেন? মানে ও মাই গড, এরা তো কুখ্যাত আসামি। আমরা এদেরকেই খুঁজছি। আচ্ছা, তাহলে এদেরকে তাড়াতাড়ি ধরে ফেলুন না। দেখুন, ব্যাপারটা এতটা সহজ নয়। ওরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল, কিন্তু ওরা যে এখন আবার গ্রামে ফিরে এসেছে সেই ইনফরমেশন নেই আমাদের কাছে। হ্যাঁ, এখন তো আমরা বলছি সেই কথাটাই যে এরা গ্রামে আছে। আর আর আপনি তাড়াতাড়ি এদেরকে জেলে পড়ুন আর এদেরকে জিজ্ঞাসাবাদ করুন যে ওরা কেন এসব করেছে, এইসবের পেছনে মাথাটা কার, কে করিয়েছে ওদেরকে দিয়ে এসব। ডোন্ট ওয়ারি, আমরা ব্যবস্থা নিই।